কোন মানসিক হাসপাতালে ফোন করে উনাকে নিয়ে যেতে বলুন। আমার মনে হয় উনি পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি, ক্ষমতার নেশায় আপনারা পাগল হয়ে গেছেন। গাইব ভাববেন না আপনার আইনের ঊর্ধ্বে। অন্যায় করলে আজ না হোক কাল সাজা আপনাদের পেতেই হবে। তাই নাকি? ডাক্তার ডাক্তার ডাক্তার, শীঘ্রই আমার বাবার অপারেশন করুন ডাক্তার। খবরদার, ওদিকে যাবার কোনো প্রয়োজন নেই। এ কি বলছেন ডাক্তার? আমার বাবা ভীষণ অসুস্থ, অপারেশন না করলে উনি বাঁচবেন না। আমি তো আগেই বলেছি, অপারেশন ছাড়া ওনার কোনো ট্রিটমেন্ট নেই। সালমান কাদরির হাসপাতালে টাকা ছাড়া কোনো গরিবের ট্রিটমেন্ট হয় না। 2 লাখ টাকা নিয়ে আসুন, তারপর অপারেশন হবে। 2 লাখ আনতে পারিনি, সবকিছু বিক্রি করে এই 70,000 টাকা জোগাড় করেছি। প্লিজ ডাক্তার, আমার বাবার অপারেশন করুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিগ্রি নিয়েছি কি বিনা টাকা চিকিৎসা করার জন্য? অপারেশন হবে না, যাও। ডাক্তার প্লিজ, ডাক্তার প্লিজ, আমার বাবার অপারেশন করুন ডাক্তার। আমার বাবাকে বাঁচান ডাক্তার, প্লিজ প্লিজ ডাক্তার, আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান ডাক্তার। মনি মনি, বাবা মনি, বাবা 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 ডাক্তার। ভাই শান্ত হন। দোস্ত দোস্ত, আমার বাবা ওই ডাক্তারের কারণে মারা গেছে দোস্ত। ডাক্তার চাইলে আমার বাবাকে বাঁচাতে পারতো। আমি ওই ডাক্তারকে ছাড়বো না, আমি ওই ডাক্তারকে ছাড়বো না। তুই ওই ডাক্তারের কিছুই করতে পারবি না। ওরা মানুষ না, ওরা পশু। টাকা ছাড়া ওরা কিছুই বোঝে না। তাহলে কি ওদের কোনো সাজা হবে না? সবার নজরের আড়ালে ওরা কি চিরকাল ক্রাইম করেই যাবে? না বন্ধু, যারা আইনের ধরাছোঁয়ার বাইরে, ওদের উপর নজর আছে crime.com এর। crime.com মানে? গরিবের আদালত, যেখানে ধনী গরিবের জন্য আইন এক, যেখানে নির্যাতিত অত্যাচারিত মানুষ বিচার চাইলে সুবিচার পায়। সেই সংগঠনের নাম crime.com। ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছে কমপ্লেন করলে সাথে সাথে অ্যাকশন। ডাক্তার আব্বাস, তোর দিন শেষ। আরে ভাই, কি শুরু করেছেন? রাস্তা কি আপনাদের বাধ্যদার নাকি? সরালন্ডা আরে ভাই, কি শুরু করেছেন? আরে কার আপনারা? কি চান? যে হাত মানব সেবার অঙ্গীকার করেছিল, সেই হাত দিয়ে তোকে আর পাপ করতে দেব না। স্যার, এবার ওরা খুন করেছে ডাক্তার আব্বাসকে। স্যার, এবারও ডেড বডির পাশে পাওয়া গেছে crime.com এর কাগজ। আই সি। কিন্তু আমরা এবারও ব্যর্থ। এবারও আমরা ওদের বিরুদ্ধে কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি, জানতে পারিনি কেন তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। খুঁজে বের করুন ওরা কারা, কি তাদের পরিচয়। সিজার, রবি, এফটি, মাইকেল, এলান।
crime.com সৃষ্টিকর্তার নামে আমরা এই মর্মে শপথ করছি যে বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় আর অপরাধ শেষ করে ফেলব। সমস্ত অন্যায় আর অপরাধের জন্য দায়ী যে শক্তি, তাদের রক্তে আমাদের হাত রঞ্জিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রতিটি অত্যাচারের উপর থাকবে আমাদের কড়া নজর। করতে আমি ভয় পাই না সালমান কাদরি। আপনি জোর করে জমি দখল করেছেন বলে হাসান নিজে বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছে, তাই আমি লিখতে বাধ্য হয়েছি। চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। পত্রিকার এডিটর হয়েছিস বলে আমার নামে যা ইচ্ছে তাই লিখবি। তোকে সাবধান করেছিলাম, তাতে তোর হুঁশ হয় নাই। তুই মরলে লোকে আমাকে সন্দেহ করবে, তাই তোকে জানে মারলাম না। হাসান বাদী হয়ে আমার নামে মামলা করেছে, আমি চাই আমার লোক আজই ওর উপর হামলা করুক। চৈতি, দুষ্টু লোক হুমকি দেবেই, তাই বলে কি সত্য কথা বলা বন্ধ করে দেবো? বাবা, সত্য কথা বলা এক জিনিস, আর অবৈধ দখলদারদের বিরুদ্ধে কেস করা আরেক জিনিস। শুনেছি ওরা খুব ভয়ঙ্কর। নিজের ক্ষতি হবে ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে সরে যেতে পারবো না চৈতি, ওরা যত ভয়ঙ্করই হোক। কোনো ভুল করলাম নি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নাম আমার হীরা, কিন্তু কাজ কাটা হীরা না, মানুষ কাটার হীরা। আমি যাইতেও কাটি, খাইতেও কাটি। ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবে না, আমি অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবই। আরে লেখালেখির মধ্যে থাকলেই ভালো করতেন, মামলা করে হামলার মধ্যে পড়লেন। এইবার নিজের জান বাঁচান। চৈতি, পালা, পালা না, পালা চৈতি। চৈতি, পালিয়ে যা, পালা না, পালা। শালিকে মেরে ফেল, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। আচ্ছা শালিকে। রাস্তার উপর আক্রমণ করেছে, শীঘ্রই আমার সাথে চলুন, শীঘ্রই চলুন। আপনি ভিতরে গিয়ে ওসি সাহেবকে বলুন। ওসি সাহেব, ওসি সাহেব, শীঘ্রই চলুন। কিমিয়া, ভুল করলাম নাকি? আপনি? জি, আমি। খুনি, হত্যাকারী, লজ্জা করলো না? আইনের লোক হয়ে অন্যায় ভাবে আমার বাবাকে খুন করতে? উনি এসব কি বলছেন? আরে পাগল ছাগলে তো কত কিছুই বলে, সব কি শুনতে হবে নাকি? যান, আপনি ডিউটিতে যান। না দারোগা সাহেব, দাঁড়ান, এই ভয়ঙ্কর লোকটাকে অ্যারেস্ট করুন। উনি ওনার লোকজন নিয়ে কিছুক্ষণ আগে আমার বাবাকে। অসম্ভব, হতেই পারে না। স্যার তো এতক্ষণ সালমান কাদরির সাথে মিটিং এ ছিলেন। সালমান কাদরির গাড়ি কিছুক্ষণ আগে স্যারকে থানাতে নামিয়ে দিয়ে গেছে। দারোগা সাহেব, স্যার, কোন মানসিক হাসপাতালে ফোন করে উনাকে নিয়ে যেতে বলুন। আমার মনে হয়
উনি পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি, ক্ষমতার নেশায় আপনারা পাগল হয়ে গেছেন। গাইব, ভাববেন না আপনার আইনের ঊর্ধ্বে। অন্যায় করলে আজ না হোক কাল সাজা আপনাদের পেতেই হবে। তাই নাকি? কে দেবে সাজা? আর কেউ না দিলেও উপরওয়ালা দেবে, আর তখন জেনে নেবে সত্যিকার জমদূত কে।